উনি কি ভাবছেন যে সব ডিটেলসটা পেয়ে গেলে বাড়ি থেকে ধমকাবো? থ্রেট দিচ্ছেন তো, উনি তো ভাবছেন, উনি তো বুঝে গেছেন যে এসআইআর হওয়ার পর ফলটা কি হবে। ঠান্ডাতে মাথা খারাপ হওয়া উচিত হয়নি, কিন্তু এসআইআর এর গরমে ওনার মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বলছেন। দাদা আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্ট করা হয়েছে, প্রত্যেকের খবর রাখার কথা তিনি বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আবার ডিটেলস চাই। সহযোগিতা করবো কিন্তু আবার ডিটেলস চাই। ওনাকে ডিটেলস দেবে কেন? নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, সে তার কাজকে সুষ্ঠুভাবে করার জন্য কাকে কাকে কোথায় কাজে লাগাবে সেটা ওনাকে বলবেন কেন? উনি কি ভাবছেন যে সব ডিটেলসটা পেয়ে গেলে বাড়ি থেকে ধমকাবো? যারা মাইক্রো অবজারভার হয়ে আসবে তাদের ডিটেলসটা পেলে পরে উনি কি পাড়ার ছেলেদের দিয়ে ধমকাবেন যে এগুলো ওনার হয়ে কাজ করতে হবে? তার জন্য খুঁজছেন? ওনার খোঁজার দরকার কি আছে? নির্বাচন কমিশনের কাজ করছে, সুষ্ঠু নির্বাচন তালিকা তৈরি হবে যাতে মানুষ সত্যিকারের যারা ভারতীয় ভোটার তারা ভোট দেবে। এর জন্য ওনারা তো চিন্তা কেন? কার কোথায় বাড়ি, কার কোথায় কি, কোন ডিপার্টমেন্টে কাজ করে, ওনার জানার দরকার কি আছে? উনি ভাবছেন বোধহয় সব ডিটেলসটা পেয়ে গেলে উনি ধমকাবেন, চমকাবেন, যেগুলো করেন উনি জেনারেলি সেটা করবেন। এটা হবে না। হ্যাঁ, থ্রেট দিচ্ছেন তো, উনি তো ভাবছেন, উনি তো বুঝে গেছেন যে এসআইআর হওয়ার পর ফলটা কি হবে, তাই ধমকে চমকে যে প্রতিদিন আপনার সিও অফিসের সামনে গিয়ে বসিয়ে রাখছে। সিও অফিসের সামনে না বসে কাজ করলে তাদের কাজটা ভালো মতন হয়ে যায়। আর যারা যাচ্ছে, কজন পিএলএ যাচ্ছে, সবই তো যাচ্ছে যে ওদের দলের পার্টির লোকেরা। ওখানে কি উনি এইভাবেই ভাবছেন যে এইভাবে করে নিয়ে যদি কিছুটা করা যায়, কারণ যে হারে ভোটার লিস্টের নিতে নাম বাদ যাচ্ছে, মৃত ভোটার, তারপরে যারা স্থানান্তরিত হয়েছেন এসব বাদ যাচ্ছে, এদের ভয় পাচ্ছেন। কারণ ওনার তো ভোটের দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন শিল্পীও মারা যাবার পর ভোট দিতে আসেন, সেটা আবার বন্ধ হবে। তাই উনি একটু ভয়ে আছেন বলে সব উল্টোপাল্টা বলছেন। তিনি আরো বলছেন যে স্টেটকে জিজ্ঞেস করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করেছে। করবে তো। ইলেকশন কমিশন স্টেটকে, সেন্ট্রালকে জিজ্ঞেস করবে কেন? ইলেকশন কমিশন স্বশাসিত সংস্থা, ইলেকশন কমিশন তার কাজটা করবে। স্টেট এবং সেন্ট্রালের দায়িত্ব হচ্ছে তাকে হেল্প করা, তাদের জিজ্ঞেস করে। আজ যদি ইসি পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের কথায় সব কাজ করে, তারা তো বলবেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে। সেভাবে রাজ্যকেও কেন জিজ্ঞেস করে? সেন্ট্রাল ইসি তার কাজ, নির্বাচন কমিশন তার কাজ তার মতন করবে। আপনার দায়িত্ব তাকে হেল্প করা, আপনার দায়িত্ব একটা সুষ্ঠু ভোটার লিস্ট তৈরি করার জন্য সহযোগিতা করা, সেটুকু করুন। এর বেশি চাললে হবে না, এটা এভাবেই চলবে। তো স্টেটের অফিসারদের অবজারভার করছে ইসি, ইলেকশন কমিশন স্টেটকে না জানিয়ে? স্টেটের অফিসারে করেনি তো, সেন্ট্রালের অফিসারদের করেছে। মাইক্রো অবজারভার যাদের করেছেন তারা, মুখ্যমন্ত্রী বলছেন যে স্টেটের অফিসারদের অবজারভার এখন না জানিয়ে না করবে তোই পারে, স্টেটকে জানাবে কেন? এই সময় যখন নির্বাচনের কাজ হয় তখন এই নির্বাচন সমস্ত অফিসাররা, তারা স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ হোক না কেন, তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। তাই নির্বাচন কমিশন তার মতন কাজ করছিল, ওনাকে জিজ্ঞেস করে করতে যাবেন কেন? উনি কে? নির্বাচন কমিশন কার কথায় চলবে কেন? কিন্তু মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশ্ন তুলছে, তিনি বলছেন আবার মাইক্রো অবজারভার কারা? বিজেপির দালাল, দিল্লির লোকেরা, সেগুলি না বোঝে বাংলা, না বোঝে মতুয়া, না বোঝে রামপুর। না, এটা বোকা বোকা কথা বলছেন তো উনি। মাইক্রো অবজারভার যারা হচ্ছে তারা বিহার ইউপি থেকে আসছে না, তারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করা বাংলার যুবকরাই আসছে, বাংলার লোকেরাই আসছে, বাংলার মহিলারাই আসছে। উনি এগুলো বোঝেন না। দাদা ভয়ে মাথাটা খারাপ হয়ে গেছে। ঠান্ডায় এতটা কেন মাথা খারাপ হলো এটা একটি বিষয়, তো গরমকালে লোকের মাথা খারাপ হয়। ওনার এসআইআর এর ভয়ে শীতকালেই মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বলছেন। কিন্তু বলছে যে ভাষাই জানে না, তারা কি করে? আরে ভাষা জানবে না কেন? তো বাংলার লোক যারা চাকরি করে, এখানকার সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করে, রেলে বলুন, ব্যাংকে বলুন, এলআইসিতে বলুন, তারা তো বাংলার লোক, তারা বাংলা জানবে না কেন? বাংলা না জানার কিছু, বললাম তো আবার যে এই ঠান্ডাতে মাথা খারাপ হওয়া উচিত হয়নি, কিন্তু এসআইআর এর গরমে ওনার মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বলছেন। ওনার সব কথার উত্তর দিয়ে লাভ নেই। উনি বলছেন যতই করুন এসআইআর বাংলা হবে না। সে তো ঠিক আছে, মানুষ ভোট দিয়ে যদি ওনাকে জেতাবে, এত ভয়, তাহলে যদি এতটাই উনি নিশ্চিন্ত থাকেন তাহলে কেন ভয় পাচ্ছেন? যদি এতটাই সব ভয় যে বাংলার মানুষ ওনাকেই জেতাবে ঠিক হয়ে থাকে, তাহলে এসআইআর নিয়ে ভয় কিসের? যে ভোটাররা নাম বাদ যাচ্ছে, স্থানান্তরিত ভোটার যারা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা মারা গেছে, তাহলে সেই ভোটারদের নাম বাদ যাচ্ছে, তো ওনারা তো ভয়ের কি আছে? বাংলার মানুষ তো বলে ওনার পক্ষে, লক্ষ্মীর ভান্ডার বলে সব ফুট কিনে দিয়েছে, তা তো ওনারা তো ভয়টা কিসের? ভয় এত চিৎকার করছেন কেন? ঠিক কি কারণে এই ধরনের মন্তব্য? ওই আবার বলছি, মাথা খারাপ হয়ে গেছে। এসআইআর এর গরমে মাথা খারাপ হয়েছে, শীতের ঠান্ডা থেকে মাথাকে ঠিক করতে পারছে না।
কিন্তু নির্বাচন কমিশন তো জানিয়ে দিচ্ছে যে সব মাইক্রো অবজারভার কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে বলেছে তো, আমি সেটাই তো বলছি, আমি তো বলছি তাই যে মাইক্রো অবজারভার যারা হচ্ছে তারা পশ্চিমবাংলার লোক, তারা পশ্চিমবাংলায় সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলোতে কাজ করে, তা তারা বাংলা বুঝবেন এরা ভাবলেন কি করে? একমাত্র বাংলা উনি আর ওনার ভাইপো বোঝেন, আর কেউ বোঝে না। এই যে প্রশাসনিক প্রধান হয়ে বারবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে এরকম ভাবে আক্রমণ, যেখানে দেখছি একেবারে বলছেন যে লিমিটলেস দালালি করছে অপদার্থ কমিশন। সে ওনার বাবার, উনি বলছেন, বাংলার মানুষও বুঝতে পারছে যে কতখানি হলে পরে এগুলো বলতে পারেন। উনি চিরকালই ভুলভাল বকেন, ওনার স্বভাবই হচ্ছে এটা বলা। যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মানে খারাপ ভাষায় কথা বলতে পারেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বাজে ভাষায় কথা বলতে পারেন, তিনি সব পারেন। ওনার কাছ থেকে বাংলার মানুষ জানে উনি এসবই করবেন। যিনি কোনো ধর্ষিতা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করেন, খুন হয়ে যাওয়া মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করেন, তার কাছ থেকে ভদ্রলোকের কথা আশা করবেন কেন? Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.